পরিকল্পনা ফ্যানরা কি করতে পারে? পরিকল্পনা ফ্যানরা কি করতে পারে? আমি ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবল সমাজ নিয়ে কিছু আলোচনা করব, যেখানে একটুখানি প্ল্যানিং নিয়ে বা পরিদের কল্পনা বা মানুষের কল্পনা নিয়ে একটু আলোচনা করব। তো আমার আলোচনার বিষয়বস্তুটা মোটামুটি আমি একটা ভেবে রেখেছিলাম, কিন্তু কী হলো, আজ সকালের দিকে ইউএস থেকে আমার অতি পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান প্রায় আতঙ্কিত হয়ে আমাকে ব্যক্তিগতভাবে জানালো, আচ্ছা সাউলকে দেখলাম যে নাকি ডুরান্ডে খেলানোর কথা ভাবছে, তো সাউলকে কি ছাড়বে না? মানে সে আতঙ্কিত যে ষষ্ঠ বিদেশি সাউল হবে কিনা। আমি বললাম না, সেরকম হয়তো নয়, সাউল তো এমনিতে ফিট আছে তো। আর আমরা জানি যে সামার উইন্ডো অগাস্ট 30 তারিখ অবধি অ্যাভেলেবেল, মানে খোলা থাকছে সামার উইন্ডো। তো সাউলকে হয়তো খেলিয়ে নিচ্ছে, তাই এমনিতে মাইনে তো দিতেই হবে যতক্ষণ না সাউলকে আপনি অফলোড করছেন, অফিসিয়ালি অফলোড করছেন, সে যেই প্রকারেই করুন। তা বললো আমার মনে হচ্ছে, মানে সে আতঙ্কিত, মানে ইস্টবেঙ্গল প্ল্যানের মানে পরিকল্পনা নিয়ে। তো সে বলছে যে এরকম তো নয় যে মানে দিমিকে এরা ছেড়ে দেবে, আমি ছাড়তেই পারে। বলছে অস্কার মনে হয় দিমিকে পছন্দ করে না। আমাদের তো জানা কথাই যে করে না, কারণ কিন্তু এটা তো ঘটনা যে ইস্টবেঙ্গলে দুটো অন্তত সেন্টার ফরওয়ার্ড লাগবে। তো যদি দিমির পরিবর্তে যদি ভালো কোনো সেন্টার ফরওয়ার্ড আনতে পারে, আনবে অস্কার। বলছে তোমার কি মনে হয় যে মানে এদের ক্ষমতা আছে? আমার যে না, এদের ক্ষমতা নেই, সে তো আমরা জানি। আর যদি না আনতে পারে তাহলে মানে উত্তম মধ্যম, মানে তাদেরকে প্রশংসা করা হবে। আপনার এই নিতু সহ সিংটো, অস্কার, বিভাস, যারা যারা যুক্ত থাকবে, মানে তারা যদি দিমিতে ভালো কাউকে আনতে পারে তো আনুক, যদি তাদের মুরত থাকে। আর যদি না আনতে পারে, ওই শুরু থেকে শেষ অবধি তারা একটুখানি হারমোনিয়াম শুনবে, তারা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে তারা শুনবে। তো সে বলছে দেখো কি, আমি মনে দেখো মানে আমরা ফ্যানরা কি করতে পারি। আমি কেউ জোচ্চোর বলতে পারি, সে জোচ্চোর, এর বেশি তো কিছু করতে পারি না, এটা সাধারণ ফ্যান। কিন্তু মুশকিল হলো আমাদের দেশে সাধারণ ফ্যানরা এইটুকুই বলে না। এই যে ধরুন না, ইউএস থেকে এই নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন ইস্ট বেঙ্গলের এবং লেখালেখি করেন প্রচুর। ইনি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, বা অন্তত তুলে ধরেন। ধরিয়ে দেবেন কি, মানে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। আমি করি এরকম, কতিপয় ইস্টবেঙ্গল ফ্যান করে, কিন্তু ম্যাক্সিমাম ফ্যান সেটাই করে না। কিন্তু আপনারা যদি সেটাই করেন, যে ফ্যানরা কি করতে পারে, এই ভুলটাকে ভুল বলা, এইটুকুই যদি আপনারা করেন, তার কিন্তু অনেকটা মেজর ইম্প্যাক্ট থাকে। যেমন রায়না বলে একটা ফালতু ছেলেকে সই করালো আই লিগ থেকে, আমি বলেছি এটা মানে এটা ঠিক, এর মধ্যে স্বচ্ছতা নেই। এটুকুই আমি করতে পারি, আর সাধারণ ফ্যান হিসেবে সেই ব্যক্তিও করেছে। মুশকিল হলো এই সাধারণ কাজটুকু, যেটা অনেকে বলে আমরা কি করতে পারি, এইটুকুই যদি আপনারা করেন সাধারণ ফ্যান, এটাই কিন্তু যথেষ্ট। এইটুকুই করেন না সবাই। প্রথমে একটা স্ক্যাম হায়ার হলো, একটা মার্কজো বলে একটা ছেলেকে গত বছর হায়ার করেছিল, মার্কজো। সেটা নিয়ে যে প্রশ্ন করবে, সেই প্রশ্ন করাটা মানে মাথায় উঠে গেল, তারা পোস্টার বানাতে ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু সাধারণ মানুষের হাতে অনেক ক্ষমতা আছে, মানে সাধারণ মানুষ যদি সাধারণ কাজটুকুই করে, একটা মানে অনেক সংখ্যক সাধারণ মানুষ, তাহলে কিন্তু একটা ইম্প্যাক্ট হয়। যেমন পরিকল্পনা, যে মূল যে নামটা বললাম, পরিকল্পনা শব্দটা দেখেছেন, মানে এর মধ্যে একটা না ঐশ্বরিক ব্যাপার আছে। পরিদের কল্পনা, মানে মানুষের যেন এটা কাজ নয়, পরিকল্পনা করাটা বা প্ল্যানিং করাটা মানুষের কাজ নয়। প্ল্যান শব্দটা দেখবেন তার মধ্যে একটু ইটা গুঁজে দিলে কিন্তু একটা ইংলিশ ব্যাপার, তো ওটা একটা মানে হাওয়া হাওয়া হয়ে যায়। মানে প্ল্যানিং বা পরিকল্পনা এগুলো মানে মানুষের কাজ নয়, পরিদের কল্পনা। আমি দেখছি সবাই গালমন্দ করছে ডুরান্ড কর্তৃপক্ষকে, কেন ডুরান্ডের এত আগে থেকে প্র্যাকটিস মাঠগুলো নিয়ে নিল ডুরান্ড কর্তৃপক্ষ। কিন্তু আপনারা যদি একটু ভাবেন, একটু সচেতন মানুষ হিসেবে ভাবেন, দেখবেন তারা অন্তত পরিকল্পনাটাকে মানব কল্পনাতে নামিয়ে এনেছিল। মানে তারা কিন্তু প্ল্যানিংটা করেছে, একটা সবুজ একটা ঘাসের মাঠকে আপনাকে যদি স্টেট অফ দ্য আর্ট একটা ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে কয়েকটা দিন লাগে। তো তারা নিজেরা সেই পরিকল্পনাটা করেছে। অন্তত এইটা ভেবে ভালো লাগছে যে এটা আর্মির একটা টুর্নামেন্ট, এবং আর্মির মধ্যে অন্তত এই কল্পনা শক্তিটা আছে, যে পরিকল্পনাটাকে তারা পরিদের হাতে সঁপে দেয়নি, তারা কল্পনা করেছে এবং তারা অনেকটা হাতে সময় নিয়ে মাঠটাকে নিজেদের আয়ত্তে এনেছে। কেন, সল্টলেকের ওই ট্রেনিং গ্রাউন্ডে ডুরান্ডের টিমগুলো প্র্যাকটিস করবে। আর খেলা হবে কোথায়? কিশোর ভারতীতে আর সল্টলেক স্টেডিয়াম। অনেকে আবার বলছে কিশোর ভারতী কেন ছাড়ছে না,
মানে যেন তার মধ্যে একটা মানে একটা কনস্পিরেসি দেখছে ভাই, তারা পরিকল্পনা করছে, তোমার কাছে পরিকল্পনাটা হচ্ছে পরিদের কল্পনা, মানুষের কল্পনা না। তুমি মানে ঠিক অন্য শ্রেণীর একটা জীব। তো এখন আমার কথা হচ্ছে যে এখন অনেক জায়গাতেই দেখছি মাঠে রিপেয়ারিং হচ্ছে। ইস্টবেঙ্গল নিজস্ব মাঠে তো হচ্ছেই, আমার হাওড়াতে হচ্ছে, হাওড়া মাঠটা হচ্ছে, এবং অনেক জায়গাতেই হচ্ছে। তো তার দরুন কী হয়েছে, ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্টের যে সিএফএল এর স্কোয়াড, তারা এই মুহূর্তে অ্যাস্ট্রো টার্ফে প্র্যাকটিস করছে, রাজারহাটে যে সেন্টার অফ এক্সেলেন্স আছে। তো সেইটা নিয়ে মানুষের আপত্তি। তা আমার প্রশ্ন হলো, তাহলে আর্টিফিশিয়াল টার্ফটা ওখানে কী করছে? তোমার তাহলে আর্টিফিশিয়াল টার্ফের যদি এতটাই ভরসা না থাকে, আর্টিফিশিয়াল টার্ফের অনেক সমস্যা আছে আমি জানি, তাহলে আর্টিফিশিয়াল টার্ফটা রেখেছো বা কেন ওখানে? মানে জমিটা তো নষ্ট হচ্ছে। মানে আর্টিফিশিয়াল টার্ফে তুমি একদিন ট্রেনিং করলেও বলছো তোমার পা ধরে যাবে, হাত কোমর ধরে যাবে, তাহলে তো ওই টার্ফটা রাখারই ওখানে কোনো প্রয়োজন নেই, আর্টিফিশিয়াল টার্ফ। আর এই যে ডুরান্ট কাপ হবে, কখন হবে, কলকাতা লিগ হবে, একটা তো আইডিয়া তো সবারই আছে। তো তুমি পরিকল্পনাটা করোনি কেন? মানে পরীরা তোমার হয়ে কল্পনাটা করে দেবে ভাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, নিতুকে, বিভাসকে, যারা যারা যুক্ত, সিংটো থেকে শুরু করে, মানে যারা যারা সরাসরি যুক্ত, যারা যারা মানে স্যালারিড, সবাইকেই বলছি, মানে পরিকল্পনাটা কোথায় এখানে? দেখুন না, এই যে পুরীতে যে একটা ঘটনা ঘটলো, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, সেখানেও ওই মানে ব্যাপারটাকে পরীদের কল্পনা করে দিয়েছে। অনেকে বলছে এটা নিয়ে ঈশ্বরের রাগ, ঈশ্বর রাগ করেছে তাই এটা হয়েছে। অনেকে বলছে চাক্কা জ্যাম হয়ে গেছে। মানে চাকা জ্যাম কেন হয়েছে? অনেকে বলছে মানুষের এই কুকর্মের জন্য ঈশ্বর রাগ করেছে। কেউ বলছে ঈশ্বর এখন মনে হচ্ছে মানে এখানে আপনারা যদি দেখেন, আপনার ব্যাপারটা অন্যভাবে ভাবতে পারেন। অনেকে বলছে এটা অশনি সংকেত। হ্যাঁ, অশনি সংকেত অবশ্যই, কিন্তু অশনি সংকেতটা কীভাবে? অশনি সংকেত এই, যেটা হচ্ছে ইন্ডিকেশন। কিসের ইন্ডিকেশন? বা কিসের একটা আপনাকে একটা আভাস দিচ্ছে যে সমাজে একটা পরিকল্পনার চূড়ান্ত অভাব রয়েছে। আমরা দেখেছিলাম যে দীঘার রথের চাকা যখন তৈরি হচ্ছে, তখন যিনি রাধারমন দাস, উনি টেকনোলজিতে, ইঞ্জিনিয়ারিংয়ে উনি মাস্টার্স করেছেন, উনি রাশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে করেছেন। তো ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে উনি প্রথমে বোয়িংয়ের চাকা নিয়েছিলেন, পরবর্তীকালে উনি সুখয়, মানে সেখানে আমি গিয়েছিলাম কর্মসূত্রে, কোরাপুটে গিয়েছিলাম, ওরাও সুখয়টা ওখানে ডেভেলপ করছে, মানে বহু বছর আগের কথা বলছি। ওরা সুখয়টা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, কোরাপুট, উড়িষ্যাতে, ওখানে কর্মসূত্রে গিয়েছিলাম বেশ কয়েকবার। তো ওই জন্য সুখয়ের নামটা আমি জানি, সুখয় 3031। তো সে তার চাকা যেটা এমআরএফ থেকে তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করে, তো সেই চাকা নিয়ে সে বিভিন্ন ইস্কনের চাকায় ব্যবহার করেছে। এবং যখন জগন্নাথ ধাম, দীঘার চাকাটাও বানিয়েছে, সে কিন্তু মডার্ন টেকনোলজি ব্যবহার করেছে। কিন্তু পুরী সেই প্রাচীনতম প্রথা আটকে রেখে ধরে বসে আছে, কাঠের চাকা। কিন্তু সবই বুঝলাম কাঠের চাকা, কিন্তু আপনারা দেখেছেন পুরীর রথে মানে কত লোক চড়ে যায়, মানে যত সেবায়েত আছে, পান্ডা আছে, সবার প্রতিনিধি যায় না। ওই রথে না চললে হবে না। মানে জগন্নাথের রথ নাকি পান্ডাদের রথ আপনি বুঝতে পারবেন না। দেখবেন মানে রথের মানে সবাই উঠে পড়েছে রথে, মানে মানুষ ওই জগন্নাথকে ধরে টানছে নাকি পান্ডাদের ধরে টানছে আপনারা বুঝতে পারবেন না। আর ওই ছোট্ট একটা গোলে একটা রাস্তা, এমনিতেও তো শহরটা আপনারা যদি দেখেন, পুরী শহরটা একটা প্রাগৈতিহাসিক একটা শহর মনে হবে। কোনো পরিকল্পনা নেই কী করে ক্রাউড ম্যানেজ করবেন। এবং সেখানে যদি দেখেন মানে মানে ভিড়, যখন তখন মানুষ মানে মারা যাবে, পড়ে যাবে, স্ট্যাম্পেড হবে। আমি দেখছিলাম বিভিন্ন দিল্লির ইউটিউবারদের কন্টেন্ট দেখছিলাম, বাংলার ইউটিউবারদের তো দেখেইছি। তো মানে খুব খারাপ অবস্থা সেখানে, মানে কোনো পরিকল্পনা নেই। তার মধ্যেও আবার দেখছি অনেকে মানে তার একটা প্রতিবাদ করছে যে কেন এটা তুলে ধরছেন, এখানে এত মানুষের সমাগম হয়েছে, মানে মানুষকে কিভাবে এরা ডিল করবে, মানে মানুষকে মানুষের মতো ডিল করবে না, এই ব্যাপারটা নিয়ে এরা চিন্তিত না। এরা এটাকে ওপরের ঈশ্বরের পরিকল্পনা করে দিচ্ছে। তো এই ব্যাপারটাই বলতে চাই যে পরিকল্পনা মানুষ কি করতে পারে, মানুষ অনেক কিছুই করতে পারে। দেখুন, কিছু জিনিস আপনার হাতে নেই। একটা পুরনো আমরা একটা গল্পই জানি, একটা কথা, যে বর্ষাকালে আপনি বর্ষা আটকাতে পারবেন না, বর্ষা আপনার হাতে নেই, ঠিক আছে? কিন্তু আপনি যদি বর্ষার দিন যদি ছাতা নিয়ে রাস্তায় না বেরোন, তো আপনি ভিজবেন, সেটা অবধারিত, খুব সম্ভাবনা তার বেশি।
তো এই যে বৃষ্টিটা নামবে কি নামবে না এটা আপনার হাতে নয়, কিন্তু আপনি ভিজবেন কি ভিজবেন না এটা কিন্তু আপনার হাতে, আপনার পরিকল্পনার হাতে। আপনি যদি পরিকল্পনাটা পরিদের হাতে সঁপে দেন তাহলে আপনি অবশ্যই ভিজবেন। তো কিছু কিছু জিনিস আপনি আটকাতে পারবেন না, কিন্তু অনেকটা জিনিসই আছে, অনেক কিছুই আছে, সে বিমানের দুর্ঘটনা থেকে শুরু করে অনেক কিছুই আছে যেটা আপনার হাতে। এই যে ঘাসের মাঠ, আমি তো দেখলাম কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে প্র্যাকটিস করছিল ইস্ট বেঙ্গলের জুনিয়র টিম, ভালো মাঠ। এরকম কিন্তু কলকাতায় অনেক পুরনো স্কুল, পুরনো কলেজ বা নতুন স্কুল কলেজেও সুন্দর সুন্দর মাঠ আছে। তো সেইগুলো নিয়ে আপনাকে তো করতে হবে, কয়েকদিন চালাতেই পারেন, একটু পরিকল্পনা করতেই পারেন। ওই বসে থাকবো, সে আপনি নিতু হন আর পুরীর পান্ডা হন বা যেই হন, বসে থাকবো, কিছু করব না, ভাববো না, আর ওই ওপরওয়ালাকে দোষ দেব, পরিদের দোষ দেব, তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে সব কিছু। আর সাধারণ মানুষ কী করতে পারে, এই যে এই জিনিসটা যেটা বললাম এটা আপনারাও বলতে পারেন। যদি আপনাদের মনে হয় এটা ঠিক কথা, আপনারাও এটা বলতে পারেন আপনাদের মতন করে। আমার মতো করেই বলতে হবে তা নয়, আপনারা আপনাদের মতো করেই বলতে পারেন, গালমন্দ না দিয়ে যে কোথায় ভুলটা হচ্ছে, কোনটা ঠিক নয় আপনার মনে হচ্ছে, এটা আপনি আপনার মতন করেই আপনার স্তরে, আপনার যেখানে আপনি চায়ের থেকে হন বা যেখানেই আপনি সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বা বন্ধুদের মাঝেই এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, এই ব্যাপারগুলো তুলে ধরতে পারেন, সেটাই যথেষ্ট। কিন্তু সাধারণ মানুষ এটাই করে না। সাধারণ মানুষ এটাই করে না বলেই দিনের পর দিনে পরিদের আমরা দোষ দিয়ে যাই। পরিরা কল্পনা করেনি বলে অঘটন ঘটছে পুরীতে। পরিকল্পনা বা পরিকল্পনা যাই বলুন আপনি। চলে, ভালো থাকবেন।